আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে হাজির হলাম। তো আপনারা যারা ইংরেজি ফার্স্ট পার্ট নিয়ে চিন্তায় আছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক কার্যকর হতে চলেছে। তো আশা করি ভিডিওটা আপনারা পরিপূর্ণভাবে দেখবেন, না টেনে দেখবেন। যদি টেনে দেখেন তাহলে ভিডিওর টিপস বুঝতে পারবেন না এবং সেটা আপনাদের প্রপার কাজে লাগবে না। তো আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজি ফার্স্ট পার্টের ১ম যে প্যাসেজ থেকে কোশ্চেনটা আসে, সেটা পিএসসি হোক, ডিএসসি হোক, এইচএসসি হোক অথবা যারা বিএসসি অনার্স এক্সাম দিচ্ছেন তাদের জন্য হোক না কেন, সেখান থেকে অবশ্যই যারা জিএসসি এবং এসএসসি এক্সাম দেন তাদের জন্য ৫টা কোশ্চেন আছে। যে ৫টা কোশ্চেনটাকে আমরা বলে থাকি ওপেন এন্ডেড কোশ্চেন। এবং যারা এইচএসসি এবং বিএসসি অনার্স সেকেন্ড ইয়ারের ইংরেজি এক্সাম দিচ্ছেন তাদেরকে ৫টা কোশ্চেন আসে। এই ৫টা কোশ্চেনের জন্য বিএসসি এবং এইচএসসিদের থাকে ১৫ মার্ক এবং যারা ডিএসসি এবং এসএসসি এক্সাম দেন তাদের থাকে ১০ মার্ক। তো আমি টোটাল এই বিষয়ে অনেক রিসার্চ করেছি। রিসার্চ করে দেখেছি এখানে প্রায় ৭০ থেকে ৮০টা রুলস আছে। কিন্তু এত রুলস থেকে কখনোই কোনো কোশ্চেন হয় না। অনলি ৫টা রুলস থেকে কোশ্চেন আসে। মাত্র ৫টা রুলস থেকে। এখন যারা এই ৫টা রুলসের কথা শুনে ভয় পাচ্ছেন তাদেরও চিন্তা নাই। আমি তাদের জন্য মাত্র ২টা রুলস দিব। আপনি আজকে ভিডিও ক্লাস করার পরে যেয়ে গাইড সাথে অথবা আপনার টেস্ট পেপারের সাথে অথবা সাপ্লিমেন্টের সাথে অথবা আপনার কাছে যে বই আছে সেই বই থেকে মিলিয়ে দেখবেন শতকরা ৯৫ থেকে ১০০%, শতকরা ৯৫ থেকে ১০০% কোশ্চেন এই ২টা রুলসের মধ্যে থেকে হয়। মাত্র ২টা রুলসের মধ্যে থেকে হয়। তো আশা করি আমার এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং না টেনে ভিডিওটি দেখবেন। তো আসেন বেশি কথা না বলে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিন। তো আপনারা এখানে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন যে অ্যানসারিং দ্য কোশ্চিন, যেটাকে আমরা বলে থাকি ওপেন এন্ডেড কোশ্চিন। এই কোশ্চিনটা একেকবার একেক রকম কোশ্চিনের মার্ক থাকে। তো আমাদের সময় এটা ৬টা এসেছিল। তো যে কারণে আমাদের এখানে দেওয়া আছে যে ১২ মার্ক। তো আপনাদের এখান থেকে আসবে ৫টা এবং ৫টার জন্য আপনাদের টোটাল কোশ্চিনে থাকবে ৫ দুগুণে ১০। যারা এসএসসি দিবেন তো এসএসসি দের জন্য থাকবে ১০ মার্ক। এসএসসি দের জন্য ১০ মার্ক এবং যারা এইচএসসি দিবেন তাদের জন্য ৩ ৫ ১৫ মার্ক এবং যারা বিএসসি অনার্স সেকেন্ড ইয়ারের এক্সাম দিবেন তাদের জন্য ১৫ মার্ক। যারা সিএসসি দিবেন, জিএসসি বা এই ধরনের স্কুল পরীক্ষাগুলো দিবেন তাদের থাকবে ৫ দুগুণী ১০ মার্ক। তার মানে এটা সবার জন্যই সমান গুরুত্ব বহন করে। তো আসেন ভাই আমরা দেখি। তো আমরা এখানে নিয়মগুলো আগে একটু দেখে নেই। আমরা এখানে খুব সুন্দর করে নিয়মগুলো দিয়ে দিছি। আপনারা এখানে দেখছেন যে নিচ থেকে উত্তর করা যেতে পারে। নিচ থেকে উত্তর করা যেতে পারে, তবে কিছু নিয়ম মেনে চললে ভালো হবে। তো যারা আমার এই নিয়মটি বোঝার পরও একটু সমস্যা ফিল করবেন তাদের জন্য একটা টেকনিক আছে যেটাকে আমি বলে থাকি আমজনতার টেকনিক। তো আমজনতার টেকনিক শেখার আগে আমরা তো সবাই আশা করি যে আমরা 100 মার্কস পাবো। তো 100 মার্কস পেতে হলে অবশ্যই একটু পড়তে হবে। হ্যাঁ, 100 মার্কস না পেয়ে আপনার যারা এ প্লাস এর টার্গেট তাদের জন্য বেশি পড়া লাগবে না। তাদের আমি আমজনতার একটা টেকনিক দিয়ে দিব আশা করি। তো আসেন আমরা রুলস নাম্বার 1 টা আগে পড়ে আসি। রুলস নাম্বার 1। তো আমরা জানি গুরুত্বপূর্ণ একটা ভার্ব আসে যে ভার্বটাকে আমরা বলে থাকি টু ডু ভার্ব। এখন টু ডু ভার্ব কোনগুলো? ডু, ডাজ এবং ডিড। এই ৩টা ভার্বকে বলা হয় টু ডু ভার্ব। আমি আবারও বলছি টু ডু ভার্ব। ডু, ডাজ এবং ডিড এই ৩টা ভার্বকে বলা হয় টু ডু ভার্ব। আপনারা দেখছেন যে যদি প্রশ্নটি ডু ডাজ ডিড দিয়ে শুরু হয়, আমরা যে অ্যান্সারটা করবো সেই অ্যান্সারটা কোশ্চেনটা যদি আমার পরীক্ষার খাতায় যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি যদি ডু ডাজ অথবা ডিড দিয়ে শুরু হয় তবে আমরা কি করব? ডু ডাজ ডিড এর পর থেকে লেখা শুরু করব। আমি কথাটাকে আবার বলছি, প্রশ্নটি যদি ডু ডাজ ডিড দিয়ে শুরু হয়, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রশ্নটি যদি ডু ডাজ ডিড দিয়ে শুরু হয় তবে ডু ডাজ ডিড এর পর থেকে লেখা শুরু হবে। ডু ডাজ ডিড এর পর থেকে লেখা শুরু হবে। এবং ডাজ থাকলে, যদি প্রশ্নে ডাজ থাকে তবে অ্যান্সারের ক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। ভার্ব অনুযায়ী এস অথবা ইএস যুক্ত হবে। আমি আবারও বলছি, ডু থাকলে জাস্ট ডুর পর থেকে লেখা শুরু করব। যদি ডাজ থাকে তবে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করব। ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করব। এবং যদি ডিড থাকে তবে ভার্বের ২ নাম্বার রূপ বসাবো। যদি ভার্বের সাথে ডিড থাকে, ভার্বের সাথে যদি আমরা ডাজ থাকে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করব। আর যদি ডিড থাকে তবে ভার্বের ২ নম্বর রূপ দেখব। তো আসেন বিষয়টাকে আমরা একটু প্র্যাকটিসের মাধ্যমে দেখে দিই। তো আপনারা এখানে দেখছেন যে প্রথম কোশ্চেন আছে হোয়েন ডু উই গেট রিড অফ দিস প্রবলেম। আমরা কিভাবে এই সমস্যা থেকে উত্তোলিত হতে পারি বা উত্তোলন পেতে পারি। তো এখন বলছি একটু লক্ষ্য করে দেখেন, এই প্রশ্নটি শুরু হয়েছে ডাজ দিয়ে।
প্রশ্নটি শুরু হয়েছে ডু দিয়ে। যেহেতু প্রশ্নটি ডু দিয়ে শুরু হয়েছে, আমরা এখানে দেখছি প্রশ্নটি শুরু হয়েছে ডু দিয়ে, তাহলে তারপর থেকে লেখা শুরু হবে। তারপরে কি আছে দেখেন, উই গেট রিড অফ দিস প্রবলেম, উই গেট রিড অফ দিস প্রবলেম, উই গেট রিড অফ দিস প্রবলেম, তারপর থেকে লেখা শুরু করেছি। একটু লক্ষ্য করেন অ্যান্সারে কি লিখেছি, উই গেট রিড অফ দিস প্রবলেম। এবার বাকি অ্যান্সারটা কোথায় পাবো, আমরা যে প্যাসেজটা আমাদের দেওয়া থাকবে সেই প্যাসেজ খুঁজলে আমরা পেয়ে যাব। আসেন, তো আমরা বলেছিলাম ডু থাকলে ডুর পর থেকে লেখা শুরু করব, ডু থাকলে ডুর পরের থেকে লেখা শুরু করব, বাকি অংশটা আমরা প্যাসেজের মধ্যে পেয়ে যাব। আসেন, যদি ডাস থাকে তখন কি করব, এই জন্য আপনারা একটু লক্ষ্য করেন, যদি ডাস থাকে তারপর থেকে লেখা শুরু করব, শুধু ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করব। তাহলে এখানে ডাজের পরে কি আছে, গ্লোবালাইজেশন হেল্প ক্যাপিটালিজম। তাহলে এই যে ভার্ব, এখানে ভার্বটা কি বলেন তো, এখানে ভার্বটা হচ্ছে হেল্প। তো হেল্পের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। তো হেল্পের সাথে কি যুক্ত হয়, হেল্পের সাথে এস যুক্ত হয়। তো দেখেন এই জন্য আমরা কি লিখেছি, যে গ্লোবালাইজেশন হেল্পস, গ্লোবালাইজেশন হেল্পস। কেন, হেল্পের সাথে এস যুক্ত হয়, তাহলে গ্লোবালাইজেশন হেল্পস ক্যাপিটালিজম। এবং অ্যান্সারটা আমরা কোথায় পাবো, প্যাসেজ খুঁজলে আমরা এটা পেয়ে যাব। তো আসেন এরপরের প্রশ্নটা দেখি। প্রশ্নে বলছে হাউ ডিড, দেখেন তো আমরা কি বলেছিলাম, ডু ডাজ ডিড থাকলে তারপর থেকে লেখা শুরু হবে, ডু ডাজ ডিড থাকলে তারপর থেকে লেখা শুরু হবে। তো এইখানে দেখছি আমরা ডিড দিয়ে শুরু হয়েছে, তারপর থেকে লেখা শুরু হবে। তো কি লেখা লিখবো, তারপরে কি আছে, ক্যাপিটালিজম ডেভেলপ। যেহেতু এটা ডিড দিয়ে শুরু হয়েছে, তাহলে ভার্বের 2 নম্বর রূপ হবে। তাহলে ডেভেলপের 2 নম্বর রূপ কি, ডেভেলপ, ডেভেলপড, অর্থাৎ এই ভার্বের সাথে ইডি যুক্ত হবে। তাহলে একটু লক্ষ্য করে দেখেন, ক্যাপিটালিজম ডেভেলপড এবং অ্যান্সার আমরা কোথায় পাবো, প্যাসেজের মধ্যে পেয়ে যাব। তাহলে সারসংক্ষেপে আসি ভাই, 5টা নিয়মের একটা নিয়ম শেষ করে ফেললাম। তো প্রথম নিয়মটা কি ছিল, যদি ডু ডাজ ডিড থাকে, যদি ডু ডাজ ডিড থাকে তবে তারপর থেকে লেখা শুরু হবে, ডু থাকলে জাস্ট তারপরের থেকে লেখা শুরু করে অ্যান্সারটা লিখে দেব। যদি ডাস থাকে ভার্বের সাথে, ডু ডাস মধ্যে ডাস থাকলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করব। আর যদি ডিড থাকে তবে সেম ডু ডাস ডিডের পর থেকে লেখা শুরু করব। যেহেতু ডিড আছে তাহলে ভার্বের সাথে এস, ভার্বের 2 নম্বর রূপ করব, ভার্বের 2 নম্বর রূপ করব, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিব। ওকে, এবার পাস্ট ফর্ম করে দিব। এবার আমরা যদি দেখি রোলস 2, আচ্ছা ডু ডাজ ডিড বাদে অন্য যদি কোনো অপারেটর তৈরি হয়ে যায়, এখন আমার মাথায় প্রশ্ন চলে আসছে, স্যার অপারেটরটা কি, অপারেটর ইজ এনি কাইন্ড অফ অক্সিলারি ভার্ব ইজ কল্ড অপারেটর, এনি কাইন্ড অফ অক্সিলারি ভার্ব ইজ কল্ড অপারেটর। যে কোনো প্রকারের অক্সিলারি ভার্বকে আমরা এক কথায় বলে থাকি অপারেটর। সেটা হতে পারে টু বি ভার্বগুলোর মধ্যে কি আছে, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ বিন। ওকে, এম, ইজ, আর, ওয়াজ, আর, বিন। এবং টু হ্যাভ ভার্বের মধ্যে কি আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ ভার্বের মধ্যে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু ডু ভার্বের মধ্যে কি আছে, ডু ডাজ ডিড। মডেল ভার্ব অথবা মডেল ভার্ব, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, ইত্যাদি যে কোনো ধরনের অক্সিলারি ভার্বকে আমরা বলে থাকি অপারেটর। যে কোনো ধরনের এনি কাইন্ড অফ অক্সিলারি ভার্ব ইজ কল্ড মডাল ভার্ব, যে কোনো ধরনের মডাল ভার্বকে আমরা বলে থাকি অপারেটর। এখন প্রশ্ন, যদি আমাদের অপারেটর দ্বারা কোনো ভার্ব কোশ্চেন শুরু হয়, আমি বিষয় থেকে আবার বলছি, দেখেন ডু ডাজ ডিডও কিন্তু এক ধরনের অপারেটর। এই জন্য আমি সুন্দর করে লিখে দিচ্ছি যে ডু ডাজ ডিড বাদে অন্য কোনো অপারেটর, ডু ডাজ ডিড বাদে অন্য কোনো অপারেটর, অর্থাৎ যদি ডু ডাজ অথবা ডিড থাকে, ডু ডাজ অথবা ডিড থাকে, তাহলে ডু ডাজ ডিড বাদে অন্য কোনো অপারেটর যদি থাকে, তাহলে আমরা কি করব, নিয়মটা হচ্ছে প্রথমে ভার্ব ওই সেন্টেন্সটার মধ্যে থেকে সাবজেক্ট খুঁজে বের করব। যে সেন্টেন্সটা দিয়ে কোশ্চেন করা হবে সেই সেন্টেন্সটার মধ্যে থেকে সাবজেক্ট খুঁজে বের করব। সাবজেক্ট খুঁজে বেরার পরে যেই অপারেটর থাকবে, অনেকে কি করে নিজের ইচ্ছা মতো, ক্যান থাকলে কুড দিয়ে দেয়, অথবা মে থাকলে মাইট দিয়ে দেয়, অথবা শ্যাল থাকলে উইল দিয়ে দেয়। এটা করা যাবে না। যেই অপারেটর থাকবে আপনি সেই অপারেটরই খুব সুন্দর করে বসিয়ে দিবেন। আমি আবার বলছি, যদি ডু ডাজ ডিড বাদে অন্য কোনো অপারেটর দিয়ে সেন্টেন্সটি শুরু হয়, তো প্রথমে আমরা কি করব, সাবজেক্ট খুঁজে বের করব। যে সেন্টেন্সটা আসছে তার সাবজেক্ট খুঁজে বের করব। সাবজেক্ট খুঁজে বের করার পর যেই অপারেটর দিয়ে কোশ্চেন এসছে সেই অপারেটরটি বসাবো। তারপরে সেন্টেন্সের বাকি অংশ প্লাস অ্যান্সার। দেখেন আমি খুব সুন্দর করে উত্তরে বসাবো বলে লিখে দিয়েছি। প্রথমে সাবজেক্টটি বসবে, তারপর অপারেটরটি বসবে, তারপর বাকি অংশটি বসবে। দেখি আমরা একটা কোশ্চেন দেখি, তাহলে বিষয়টা বুঝতে পারবো। দেখেন এখানে বলছে হাউ ক্যান উই মেক, দেখেন হাউ ক্যান উই মেক দ্য রাইট চয়েস টু গো হেড, আমরা কিভাবে সামনে এগিয়ে যাওয়ার সঠিক সিদ্ধান্ত নিতে পারি। হাউ ক্যান উই মেক দ্য রাইট চয়েস অফ গো হেড
টু গো হেড। আচ্ছা একটু লক্ষ্য করে দেখেন তো, এটা ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট এর মধ্যে আছে, অর্থাৎ ডু, ডাজ, ডিড বাদে আদার্স অপারেটর, ডু, ডাজ, ডিড বাদে অন্য অপারেটর। তাহলে কি হবে, প্রথমে সাবজেক্ট খুঁজে বের করব। তো বলেন তো এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে উই, তারপরে কি বসবে অপারেটর। তো অপারেটর হিসেবে কি আছে এখানে, ক্যান, উই ক্যান। বাকি অংশ সেন্টেন্সের বাকি কি অংশ কি আছে, উই ক্যান মেক দা রাইট চয়েস টু গো হেড, বাকি অংশটা বসিয়ে দিলাম এবং অ্যান্সার। তো অ্যান্সারটা আমরা কোথায় পাবো, অ্যান্সারটা আমরা প্যাসেজের মধ্যে পেয়ে যাব। দেখেন একটু লক্ষ্য করে দেখেন, উই ক্যান মেক দা রাইট চয়েস টু গো এহেড বাই এডুকেশনে, এটা তো আপনাদের প্যাসেজের মধ্যে পেয়ে যাবে। আপনারা মনে হয় বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কোশ্চেন করবেন, আমি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিব ইনশাল্লাহ। এবং আমি যে পিডিএফ আপনাদের পড়াচ্ছি, এই পিডিএফ এর লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। তবে শর্ত, আপনারা যদি এই ভিডিওতে কমেন্ট করেন, লাইক দেন এবং আপনাদের পিডিএফটা চাই কিনা সেটা লিখে যদি কমেন্ট করেন, তাহলে আমি এই পিডিএফটা দিয়ে দিব, যেন আপনারা খুব সহজে এটার অ্যান্সার করতে পারেন। তো আসেন আমরা পরে কিছু প্র্যাকটিস করে আসি। তো আমরা কি বলেছিলাম, যে ডু, ডাজ, ডিড বাদে অন্য কোনো অপারেটর দ্বারা কোশ্চেন হলে, ডু, ডাজ, ডিড বাদে অন্য কোনো অপারেটর দ্বারা কোশ্চেন হলে, তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা সাবজেক্ট খুঁজে বের করব, তারপরে প্রশ্ন যে অপারেটর আছে সেই অপারেটরটি বসাবো, সেই অপারেটরটি বসানো হওয়ার পরে বাকি প্রশ্নটা তুলে অ্যান্সার পেয়ে যাবো। যেমন দেখেন এখানে লক্ষ্য করেন, হাউ ক্যান, তাহলে এটা ডু, ডাজ, ডিড বাদে 18 অপারেটর থেকে কোশ্চেন আসছে। তাহলে আমরা তারপরে সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে বের করব, এখানে সাবজেক্ট কি, উই, এই দেখেন আমরা লিখেছি উই। তারপরে কি বলেছিলাম, অপারেটর যে অপারেটর বলি, এখানে অপারেটর হিসেবে আছে ক্যান, ক্যান বসাইলাম। এবার সেন্টেন্সের বাকি অংশ দেখেন, সেন্টেন্সের বাকি অংশ, মেড চ্যালেঞ্জ এন্ড ওভারকাম অবস্ট্রাকল টু প্রসেস। এবার বাকি অংশ অর্থাৎ অ্যান্সার, অ্যান্সার কোথায় পাবো, প্যাসেজের মধ্যে পেয়ে যাব। আরেকটা দেখার মাধ্যমে আমরা এটা শেষ করি। দেখেন, হোয়াই ইজ এডুকেশন কম্পেয়ার টু লাইট, শিক্ষাকে কেন আলোর সঙ্গে তুলনা করা হয়। একটু লক্ষ্য করে দেখেন তো, এই কোশ্চেনটাতে কি আছে, ডু, ডাজ, ডিড বাদে অন্য কোনো অপারেটর দ্বারা কোশ্চেন আছে, ডু, ডাজ, ডিড বাদে অন্য কোনো অপারেটর দ্বারা কোশ্চেন আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, ডু, ডাজ, ডিড বাদে অন্য কোনো অপারেটর দ্বারা শুরু হলে প্রথমে আমরা কি করব, সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে বের করব। তো দেখেন তো এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কি আছে, এডুকেশন সাবজেক্ট হিসেবে আসে। তো আমরা এখানে এডুকেশনটা বসিয়ে দিলাম। তারপরে কি বলবে, যেই অপারেটর থাকবে সেই অপারেটর। তো এখানে অপারেটর হিসেবে কি আছে দেখেন তো, ইজ আছে, তো এই যে ইজটাকে বসিয়ে দিলাম। এবার সেন্টেন্সের বাকি অংশ, তো সেন্টেন্সের বাকি অংশ কি ছিল, কম্পেয়ার টু লাইট, এই যে কম্পেয়ার টু লাইট। এবার অ্যান্সার, অ্যান্সার কোথায় পাবো, অ্যান্সার আমরা প্যাসেজের মধ্যে পেয়ে যাব। দেখেন আমি টোটাল 5টা নিয়ম এখানে দিয়েছি, মাত্র 5টা নিয়ম। আপনারা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে এই 5টা নিয়ম মুখস্থ করে নিতে পারেন। তবে যারা একটু দুর্বল আছেন, স্ক্রিনশট দিয়ে 5টা নিয়ম দেখে নিতে পারেন। আশা করি আপনাদের এর মধ্যে সমস্যা হবে না। আমি আবারও বলছি, আপনারা যারা এই 5টা নিয়ম দেখে ভয় পাচ্ছেন, তাদের জন্য একটা ছোট্ট কথা বলি, আপনাদের 5টা নিয়ম শিখতে হবে না। আমি যে 2টা নিয়ম নিয়ে ডিটেলস আলোচনা করলাম, এই মাত্র 2টা নিয়ম আপনারা ঠোঁটস্থ, মুখস্থ, কলমস্থ করে যান। অবশ্যই অবশ্যই আপনারা এই 2টা থেকে 100% কোশ্চেন কমন পাবেন। বিশ্বাস হচ্ছে না তাই তো? আচ্ছা, এবার একটা কাজ করেন, আপনারা আপনাদের গাইড, সাপ্লিমেন্ট অথবা টেস্ট পেপার, গাইড, সাপ্লিমেন্ট অথবা টেস্ট পেপার, আপনার কাছে যে বইটা আছে এবার খুলে মেলান তো। শতকরা দেখেন 100টার মধ্যে 97 থেকে 98টা কোশ্চেন এই 2টা নিয়মের মধ্যে আছে। দেখেন 96টা বা 97টার মধ্যে 100টার মধ্যে 96টা 97টাই থাকবে আপনার এই নিয়মে। এত সহজ, এত সহজ বিষয়টা আপনারা কত কমপ্লিকেটেড করে নেন, তাই না? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যারা মনে করেন যে না, আপনি 5টা নিয়ম শেখাইতে চেয়েছিলেন, 5টাই শিখবেন, আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি, এই 5টা নিয়ম আপনারা স্ক্রিনশট দিয়ে মুখস্থ করে নেবেন। এবং তারপরে একটা কথা, দেখা যাচ্ছে আমরা কোনো কারণবশত এই নিয়মগুলো ভুলে গেছি, তখন কি করব ভাই? তার জন্য তো আমার আমজনতার টেকনিক আছে। এই দেখেন আমি কি সুন্দর লিখেছি, আমজনতার টেকনিক। তবে 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 আমি একটা কথা বলে রাখি, এই আমজনতার টেকনিক লিখলে আপনি কিন্তু ফুল মার্ক পাবেন না ভাই, এটা আপনার বিপদের সঙ্গী, তাছাড়া আর কিছুই না। আমি যে 2টা নিয়ম শেখালাম, ওই 2টা নিয়মকে একদম ঠোঁটস্থ, কলমস্থ, কণ্ঠস্থ করে নেন, তাহলে আপনারা অবশ্যই ফুল মার্ক কম পাবেন। এবং আমজনতার টেকনিক যেন ভুলে গেছেন, আসলে ভোলার কি আছে? আমি আপনাকে 70-75টা নিয়ম থেকে মাত্র 2টা নিয়ম দেখাইলাম। এখানে 5টা নিয়ম পড়লে শিওর 100%, আর 2টা নিয়ম পড়লে আপনি 97% কমন পাবেন। তাহলে আপনি কেন ভুলবেন? ভোলার তো কোনো প্রশ্নই থাকার কথা না। তারপরেও যদি ভুলে যান, এই জন্য আমটার টেকনিকটা আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনার কোনো নিয়মের বালাই করার দরকার নাই, কোনো নিয়ম জানার দরকার নাই, কোনো সূত্রের কথা বিবেচনা করার দরকার নাই, খোদ আমার সিন কম্প্রিহেনশনে যেটা আসবে সেই লাইনটা উঠিয়ে দিই। তবে
এতে কিন্তু আপনি ফুল মার্ক পাবেন না। তখন আমি আপনাকে কি বলবো, এর থেকে বেশি কিছু বলার নাই, তখন কষ্ট পাবেন আপনি। যদি 95% বা 100% নাম্বার কমন পেতে হবে, আমার ২ টা নিয়ম, মাত্র ২ টা নিয়ম ভাই, ঠাটা মুখস্থ। এর পরবর্তীতে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ উইথআউট ক্লু। যারা ফিল ইন দ্য গ্যাপ উইথআউট ক্লুর ভিডিওটি পেতে চান, তারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনারা অবশ্যই আমার কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করার পরে আপনারা আমাকে বলবেন যে ভিডিও চাই। যদি ভিডিও চাই আপনারা বলে কমেন্ট করেন, তাহলেই ভিডিও দিব, না হলে আমি পরবর্তী ভিডিওগুলো দিব না। আজকের মতো এখানেই শেষ করব। নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।